আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাটারনিটি লিভ বা প্রসূতি ছুটি। সাধারণত আমরা যাকে মাতৃত্ব ছুটি বলে জানি। চাকরিবিধির বিএসআর পার্ট 1-এর 197 ধারা এবং এফআর 101 ধারায় এই মাতৃত্ব ছুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি একটু সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। সরকারি চাকরিজীবীরা মাতৃত্ব ছুটি সমগ্র জীবনে 2 বার পেয়ে থাকেন। তো সেটা কত দিন বা কত মাস, এই বিষয়টি আমি আজকে ক্লিয়ার করব। সাধারণত মাতৃত্ব ছুটি চাকরিতে যোগদানের পর পেয়ে থাকেন। তো ইতিপূর্বে বা 2012 সালের পূর্বে চাকরির দৈর্ঘ্য সর্বনিম্ন 9 মাস পূর্ণ হলে মাতৃত্ব ছুটি পেতেন। কিন্তু 1 এপ্রিল 2012 তারিখে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেটাকে শিথিল করা হয়। শিথিল কেমন? সেটা হলো চাকরিতে যোগদানের পরে সে ডাক্তারের সার্টিফিকেটের ভিত্তিতে মাতৃত্ব ছুটি নিতে পারবে। যে আজকে যোগদান করলো, আগামীকাল থেকে সে মাতৃত্ব ছুটিতে যেতে পারবেন। এই বিষয়টি 1 এপ্রিল 2012 প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা হয়। এখন মাতৃত্ব ছুটি কত দিন, এটা আমরা সাধারণত একটা কমন ভুল করে থাকি। মাতৃত্ব ছুটি 6 মাস না 180 দিন। এটাকে অনেকে বলে 6 মাস, অনেকে বলে 180 দিন, বা বিভিন্ন অফিসে 180 দিন ছুটি মঞ্জুর করে, কোনো অফিসে 6 মাস ছুটি মঞ্জুর করে। আসলে সঠিক কোনটা, তাই এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করছি। বিএসআর 197 অনুচ্ছেদে মাতৃত্ব ছুটির বিষয়ে 6 মাস উল্লেখ করা হয়েছে। এখানে 180 দিন কোথাও উল্লেখ করা হয় নাই। এফআর 101 ধারাতেও 6 মাসের কথা উল্লেখ আছে। তা আমরা সাধারণত যেসব অফিসে দেখি যে 180 দিন ছুটি প্রদান করেছে, এটা হয়তো তাদের মন গড়া হতে পারে, লিখিতভাবে ওরকম কোনো ডকুমেন্ট নাই। সে প্রেক্ষিতে মাতৃত্ব ছুটি 180 দিন নয়, 6 মাস মঞ্জুর করাই শ্রেয়। 6 মাস হিসাবটা কিভাবে? জানুয়ারির 1 তারিখ থেকে যদি কেউ ছুটি নেয়, তাহলে 30 জুন 6 মাস পূর্ণ হলো। আবার কেউ যদি 1 জুলাই ছুটি নেয়, তাহলে 31 ডিসেম্বর তার ছুটি শেষ হবে। সেক্ষেত্রে 6 মাস হয়। আর এটা যদি আমরা 180 দিন দিতে চাই, তাহলে দেখা যাচ্ছে 27 ডিসেম্বরে শেষ হয়ে যায়, মানে 4 দিন কমে যায়। তো এরকম বিধান কোথাও নেই, কোথাও আমি পাই নাই। আপনারা যদি কোথাও এরকম 180 দিনের বিধান পেয়ে থাকেন, আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যতটুকু পেয়েছি কাগজপত্র ঘেটে, সেক্ষেত্রে মাতৃত্ব ছুটি 6 মাস বুক করবেন এবং 6 মাস মঞ্জুর করবেন। তো আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।